ভোটের সমরে জয়ী হতে জোরদার প্রচারে দুই রাজনৈতিক দল। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়, অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়িতে এই দুই প্রার্থীর ভোট প্রচার জোর কদমে চলছে। দুজনই চা বাগান থেকে বিভিন্ন গ্রামাঞ্চলে ও শহরে প্রচার করে চলেছেন দিনরাত। এখন দেখার এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে কোন প্রার্থী এগিয়ে থাকেন। যদিও এই দুই রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের মধ্যে প্রচারে খামতি কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। আর এখানে ফুলবাড়িতে জাফরান ফুলবাড়িতে একটা আলাদা প্রশাসনিক ভবন, এখানকার মানে মানুষজনের সুবিধার জন্য কাছে পিঠে একটা প্রশাসনিক ভবন বানানোর করতে হবে। আর হচ্ছে তার সাথে আপনার এখানকার মানুষকে কোনো কোর্ট কাছারির জন্য একেবারে জলপাইগুড়ি যেতে হয়, শুধু জলপাইগুড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা মানে সারাদিন চলে যাবে। সেই জন্য এখানে একটা আলাদা কোর্টের যদি ব্যবস্থা করা যায়। আর তৃতীয়ত এই যে ইস্টার্ন হাইওয়ে দেখছেন, এখানে হচ্ছে সন্ধ্যাবেলা হতেই যে অন্ধকার নেমে আসে এবং লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য হচ্ছে প্রতিনিয়ত মাঝে মাঝেই আমরা দেখছি দুর্ঘটনা হচ্ছে। সেজন্য এখানে একটি লাইটের মানে একটু আলোর ব্যবস্থা করতে হবে রাস্তায়। মূল সমস্যা কি? মূল সমস্যা এখানকার যে বস্তিবাসী যারা আছে তাদের যে জমির পাট্টা বহুদিন ধরে যে তৃণমূল সরকার এদের জমির পাট্টা দেওয়ার নামে যে ভাগাভাগি করছে, সেই তাদেরকে হচ্ছে খুব তাড়াতাড়ি জমির পাট্টাটা দিতে হবে। সমস্যা বেকারত্ব, আপনার মূল্যবৃদ্ধি, সেই সমস্যাগুলো তো আছেই। দেশের পশ্চিমবঙ্গের অন্যান্য গ্রামের মতো এখানেও যে বেশিরভাগ কম বয়সী ছেলেমেয়েরা কাজের জন্য তাদের নিজের জেলায় নিজের শহরে কাজ না পেয়ে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে এবং গ্রামকে গ্রাম শহরকে শহর পুরুষ শূন্য হয়ে যাচ্ছে জাস্ট একটা কাজ নেই বলে। 100 দিনের কাজ বন্ধ, এই ব্যাপারগুলো ইস্যুর মধ্যে আছে। রেসপন্স পাওয়া যাচ্ছে খুবই সুন্দর। শুধুমাত্র আমাদের ডাবগ্রাম ফুলবাড়িতে নয়, আমাদের তো 7টা বিধানসভা আছে। তো প্রথম রাউন্ডের আমাদের যে প্রচার, প্রত্যেকটা বিধানসভায় আমরা গেছি, প্রত্যেকটা বিধানসভায় আমরা ভালো সাড়া পাচ্ছি। আপনার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সম্পর্কে কি বলবেন? বিপক্ষ যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো করে প্রচার করছে, আমার তো তাদের সম্পর্কে বলার কিছু নেই। আমরা আমাদেরটা বলতে পারি। জয়ন্ত রায় গত বছর এর আগেও উনি এমপি ছিলেন, এবারে উনি দাঁড়াচ্ছেন। তো মনে করা হচ্ছে জয়ন্ত রায়ের একটা অ্যাডভান্টেজ আছে, 5 বছর উনি এমপি ছিলেন। আপনি কি এই বিষয়টাকে মানেন বা আপনার কাছে কিভাবে এটাকে কমব্যাট করবেন? লড়াইটা কি কঠিন এবার? না, লড়াইটা মানে কিছুতেই কঠিন নয় আর কি। তারপরে ইংরেজিতে একটা টার্ম আছে এন্টি ইনকামবেন্সি, সেটা আবার কাজ করবে বলে আপনি আশাবাদী? সেটা তো জনসাধারণই বলবে। আর কি প্রতিশ্রুতি, মানে কি বিষয়গুলোর উপরে আপনি কাজ করবেন? আমরা যে বিষয়গুলোর উপরে আমরা প্রচারটা আমরা চালাচ্ছি আমাদের সামগ্রিকভাবে আমাদের দল, সেগুলো প্রথমত হচ্ছে আমাদের বঞ্চনা, পশ্চিমবাংলার মানুষকে, সাধারণ মানুষকে যে বঞ্চনা করা হয়েছে সেটার উপর কেন বিকশিত ভারত বা সবকা সাথ সবকা বিকাশ, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে নয়। পশ্চিমবাংলা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য। এটা আজকে আমাদের সংবিধান, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা খুব সংকটের মুখে। এবং আপনাদের যে স্বাধীনতা, এই যে সাংবাদিকদের স্বাধীনতা, সেটাও কিন্তু আজকে সংকটের মুখে। সেটা আমরা মানুষের কাছে সেটা আমরা প্রচার করছি। তারপর এতদিন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এতদিন ধরে ওরা চালানো এবং নানা ধরনের যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে, সেটা রক্ষা করতে ওরা পারেনি, সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরছি। সিএ নিয়ে আমরা বলছি। জলপাইগুড়িকে নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা আছে আপনার? অবশ্যই আছে। সেটা কি? জলপাইগুড়িতে আমাদের অনেক কিছু করার আছে এখানে। এক নম্বর হচ্ছে আমাদের জলপাইগুড়িটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কৃষি বলয়, আর একটা হচ্ছে আমাদের চা বাগান বলয়, একটা হচ্ছে আমাদের এই যে শহর এলাকা। 3 ভাগের জনটাকে ভাগ করে নিয়ে আমাদের ভাবতে হবে, তাহলেই আমরা একটা সামগ্রিক ডেভেলপমেন্ট জলপাইগুড়িতে করতে পারবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.